একে তো গরমকাল, আর তার উপরে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে যা শুরু হয়েছে, তাতে করে যেসব রান্নাগুলো একদম কম গ্যাস পুড়িয়ে রান্না করা যায় বা গ্যাস সাশ্রয় করে যে রান্নাগুলো হয়, আমরা কিন্তু এখন সেই ধরনের রান্নার দিকেই বেশি ঝুঁকছি। তো সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি। তো উচ্ছে, এখানে আমি উচ্ছে নিয়েছি, তবে রান্নাটা কিন্তু করলা দিয়েও হয়। তো যেহেতু গরমকাল, উচ্ছে খাওয়া খুবই উপকারী। তো এখানে উচ্ছেগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে লম্বা করে কাটতে হবে তার কোনো মানে নেই, একদম পাতলা পাতলা করে গোল করেও কাটা যাবে। তো একদম পাতলা করে কাটলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো গ্যাসটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো কিছুই না, এবার আমি গ্যাসেতে প্যান বসিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এটার মধ্যে কেটে রাখা উচ্ছেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার উচ্ছেটাকে ভাজবো। তো এবার নাড়াচাড়া করে সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে উচ্ছেটাকে ভেজে নেব, বা যতক্ষণ না নরম হয় ততক্ষণে নাড়াচাড়া করব। এবার যাব নেক্সট প্রসেসে। এদিকে ততক্ষণে উচ্ছেটা নরম হোক। আমি একটা বাটির মধ্যে নিয়েছি বেশ কিছুটা টক দই। এখানে কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু বেশি হবে। তো বেশি পরিমাণে টক দই নেবার পরে টক দইটাকে কিন্তু ভালো করে কাঁটা চামচ দিয়ে আমি ফেটিয়ে নেব। তো টক দইটা ফেটানো হয়ে গেলে এটার মধ্যে অল্প পরিমাণে আমি জল অ্যাড করছি, খুব বেশি না। দেখো, পরিমাণ মতো জল দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে আমি রেখে দেব। এদিকে কিন্তু ততক্ষণে উচ্ছেটা ভাজা হয়ে গেছে। গ্যাসটা এবার কিন্তু বন্ধ করে দেব। দেওয়ার পর এই ভাজা উচ্ছেটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আর এটার মধ্যে যে টক দইটা একটু আগে জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এটার মধ্যে ঢেলে দেব। তো দেখো, পুরোটাই এটার মধ্যে ঢেলে দিচ্ছি। আবারও যাব, গ্যাসটা একটু জ্বালিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো একটা প্যান বসিয়েছি, অল্প একটু তেল দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম পাতলা করে কেটেছি যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দেখো এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে আর গোটা জিরে দিয়ে দেবো এটার মধ্যে। তার সাথে একটু হিংও আমি অ্যাড করে দিলাম। দিয়েছি বেশ কিছুটা কারি পাতা আর একটা শুকনো লঙ্কা। ব্যাস, এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে কিন্তু আর কোনো দরকার নেই, গ্যাসটা বন্ধ করে দাও, গ্যাসের কাজ শেষ হয়ে গেছে। তো এবার এই মিশ্রণটাই কিন্তু আমি ঢেলে দেব ওই টক দই আর উচ্ছের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটার মধ্যে। তো ওটার মধ্যে ঢেলে দেব। দেওয়ার পরে ওপর থেকে বেশ কিছুটা রোস্টেড জিরে গুঁড়ো আমি ছড়িয়ে দেব। আর এটাকে মিশিয়ে নিলেই কিন্তু আজকের রেসিপিটা একেবারের জন্য রেডি। তো গরমকালে উচ্ছে খাওয়া খুবই উপকারী, অবশ্যই কিন্তু ট্রাই করো। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো, কারণ এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। যদি মনে হয় ভালো লাগছে, পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।